তোমাকে পেলে আমি আর কিছুই চাই না। আমিও। তুমি পাশে থাকলে এই দুনিয়ায় আমি আর কিছু চাই না। কিন্তু তোমার মন খারাপ দেখলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এটা তুমি বোঝো? আমি তা বুঝি। মিতু মেয়েটাকে আমার ভালোই মনে হলো। ভালো। আচ্ছা, ওর মেয়েটা কার মতো হয়েছে? নানির মতো না? মৃত্যু হয়েছে ওর মার মতো, আর মেয়েটা হয়েছে তার মার মতো। কত ছোট দেখেছি মিতুকে, এইটুকুন ছিল, হাফ প্যান্ট পরতো। তবে তখন থেকে ওর তেজটা খুব ছিল, গো ধরে থাকতো। আচ্ছা, তুমি ওদের মাকে ওদের কাছ থেকে কেড়ে নিয়েছিলে, তোমার খারাপ লাগেনি মিজান? আমি তো কেড়ে নেইনি। আমাদের প্ল্যান ছিল বিয়েটা হয়ে গেলে সাবিয়া গিয়ে ওর ছেলে মেয়েদের নিয়ে আসবে। আমার কিন্তু তাতে কোনো আপত্তি ছিল না। তোমার বিয়ের দিনটির কথা আজও আমার মনে আছে। তুমি তখন খুব ভয় পাচ্ছিলে। ভয় পাচ্ছিলাম কারণ কে যেন বলল প্রফেসর সাহেব নাকি মামলা করে দিয়েছেন। হ্যাঁ, তখন তুমি পুলিশ দেখলে ভয়ে আটকে উঠতে। হ্যাঁ, সাবিয়াও হঠাৎ খুব গম্ভীর হয়ে গিয়েছিল। আমার তো মনে হলো ও সব ছেড়ে ছুড়ে আবার আগের সংসারে চলে যায় কিনা। সাবিহা, এত রাতে বাইরে কি করছো তুমি? কিছু না, ঘুম আসছিল না, কেমন দম বন্ধ লাগছিল, হাতে পায়ে একটু পানি দিলাম। এই ঠান্ডায়? হাত পা কেমন জ্বলছে। যাও, শুতে যাও। না, ঘুম না এলে শুয়ে থাকতে ভালো লাগে না। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারি। না তো, কষ্ট হচ্ছে না তো। আর তো মাত্র 2 দিন, তারপরে আমরা রেজিস্ট্রি করে ফেলবো। তোমার আসলেই খুব মন খারাপ। না, আমার মন খারাপ না। তোমাকে পেলে আমি আর কিছুই চাই না। আমিও। তুমি পাশে থাকলে এই দুনিয়ায় আমি আর কিছু চাই না। কিন্তু তোমার মন খারাপ দেখলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এটা তুমি বোঝো? আমি তা বুঝি। মিতু আর টনির জন্য ভেবো না। ওদেরকে খুব তাড়াতাড়ি আমি এখানে নিয়ে আসবো, ওরা আমাদের সঙ্গে থাকবে। আমি জানি। তাহলে কি এত ভাবো? আমি ভাবছি বাবা মার কথা, তারা কি ভাবছে। আমাদের সংসারটা শুরু হয়ে যাক, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। যাও, শুতে যাও।